ঈদ মোবারক। সবাই মিলে ঈদগাহে নামাজ পড়তে চলে গেলাম, আর এতগুলো মুসল্লি দেখে মনটা আনন্দে ভরে উঠল। তো যাই হোক, আসসালামু আলাইকুম। চাঁদ রাতে শুরু করলাম। চাঁদ রাতে মেহেদি না দিলে ঈদ হয় না, ইনকমপ্লিট থাকে। তো আমার বাচ্চাটার 102-এর উপর জ্বর ছিল, মনটা অনেক খারাপ ছিল। তাও ওর হাতে আমি মেহেদি পরিয়ে দিলাম। খুব চুপভাবে শান্তভাবে আমার বাচ্চাটা বসেছিল। দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য সবাই। আর এদিকে আমার বড় ছেলেটাও শুয়েছিল। তো আমি ওকে মেহেদি পরিয়ে সামনে রান্না করতে চলে গেলাম। যেহেতু ওর জ্বর ছিল, কিছুক্ষণ পর পর আমার কোলে এসে বসে থাকে। তো যখন একটু ফাঁক পাই তখনই একটা একটা করে রান্না কমপ্লিট করার ট্রাই করি। তো আমি রাত্রে শ্যামাটা কমপ্লিট করে ফেলি। গরুর মাংসটাকে আমি কষিয়ে রেখে দিই, আর মুরগিটাকে আমি ম্যারিনেট করে রাখি। কথায় আছে, কাজ যত আগে রাখা যায় ততই ভালো। আর আমার রান্নাঘরের অবস্থা খুব বেহাল দশা। রান্নাঘর দেখে কেউ প্লিজ বাজে মন্তব্য করবেন না, কারণ অনেক মানুষের রান্নার আয়োজন করা হচ্ছিল। আমার শ্বশুরবাড়ির সবাই আসবে বলে কথা। তো যাই হোক, ঈদের দিন সকালবেলা আমরা সবাই ঈদগাহে চলে যাচ্ছিলাম। আমার না মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল এই যে এই মানুষগুলোকে দেখে, এই যে এই লোকগুলোকে দেখে না আমার অনেক কষ্ট হয়। আজকে তাদের ভালো কাপড় চোপড় পরতো, তারা যদি ঈদ করতো আমাদের মতো, কত না ভালো হতো, তাই না? দেশে যদি ভিক্ষুক বলতে কেউ না থাকতো আরও ভালো হতো। বাপ ছেলে 3জন গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে ঈদগাহে, আর এইদিকে এই আপুরা তারা নিজেদের নামাজ বাদ দিয়ে আমাদের সবাইকে প্রোটেক্ট করে যাচ্ছে। সেলুট জানানো উচিত তাদেরকে। মহিলাদের জন্য একটা লম্বা সিরিয়াল ছিল। আমি তো অবাক, এত লম্বা সিরিয়ালের শেষ পর্যায়ে ছিলাম আমি, কিন্তু কোনো লাভ হলো না। নামাজের সময় হয়ে যায়, যে যার যার মতো নামাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, রাস্তাতে নামাজ শুরু হয়ে যায় সবার। তো আমিও যথারীতি সবার সাথে রাস্তাতে নামাজের জন্য বসে পড়লাম। ইবাদত বলে কথা, নামাজের সময় আপুরা আমাদেরকে সুন্দরভাবে আগলে রেখেছিল, যাতে কোনো পুরুষ আমাদের এদিকে আসতে না পারে। এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এই দিনটা না আসলেই একটা বড় দিন, কারণ আমরা এই দিনে সবাই একত্রিত হতে পারি, সবাই হাসি খুশিভাবে চলাফেরা করতে পারি। একটা বছর পর আমাদের জীবনে এই একটা ঈদের আনন্দ আসে। এদিকে নামাজ শেষ করে বাপ ছেলে 3জন চলে আসে, আর আমি তাদের জন্য অপেক্ষায় ছিলাম, কারণ অনেক মানুষ ছিল। আমি বলিয়ে দিয়েছিলাম যে আমি কোন জায়গাতে থাকবো, তো তারা যথারীতি ওই জায়গাতে চলে আসে। আর আমরা হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, কারণ বাসায় যাওয়ার পর কিন্তু অনেক কাজ ছিল। তো ভালোই লাগছিল। এই প্রথমবার ঈদগাহে বিয়ের পর আমরা সপরিবারে নামাজ পড়তে যাই। আপনাদের ঈদ কীভাবে কেটেছে আমাকে কিন্তু জানাবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, আর যাবার সময় অনেক মানুষ দেখতে পেলাম। অনেকেই ভিক্ষার জন্য দাঁড়িয়েছিল, অনেকে দানের জন্য দাঁড়িয়েছিল, যে যার যার মতো। তো বাসায় গিয়ে আমি স্যামেটা বের করে নিলাম, আর এখানে রান্নাগুলো কমপ্লিট করে ফেললাম, কারণ আমাকে এটা ঠান্ডা করে মার বাসায় যেতে হবে। রাত্রেবেলা আমার শ্বশুরবাড়ি সবাই আমার বাসায় আসবে, আর সবাই আসার পর একসাথে ঈদ করার মজাটা অন্যরকম, কারণ তারা অনেক ভালো, অনেক। আর আমি লাকি গার্ল যে এমন শ্বশুরবাড়ি পেয়েছিলাম। তো খাবার কমপ্লিটলিভাবে রেডি, এমন টেবিলে পরিবেশন করা হয়। আমরা সবাই মিলে খাবারটা খাই, আর এভাবে আমরা আমাদের ঈদ পালন করি। কে কীভাবে ঈদ পালন করেছেন এটা কিন্তু জানাবেন, আমি কিন্তু বারবার বলে দিয়েছি। আর সপরিবারে ঈদ পালন করার মজাটাই অন্যরকম। এই যে একটা বিউটিফুল রমণী, খুব ভালোই মেয়েটা, উনি আমার যা হয়। আর যাই হোক, নিজেকে একটু না দেখালেই হয় না। বাই বাই।